হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই ড্রেসটা কি তোমরা চিনতে পারতেছো? বলো তো ড্রেসটা কার? ইসরাত যে ড্রেসটা পরে আছে, এই ইসরাতের ড্রেসটা আসলে কার ড্রেস? আসলে এটা হচ্ছে আয়াতের ড্রেস। দোয়েল আগ্রো সালাম ভাইয়ের মেয়ে আয়াত। এটা হচ্ছে আয়াতের ড্রেস। আয়াতের বার্থডেতে আয়াতের বাবা হচ্ছে এই ড্রেসটা আয়াতকে কিনে দিছিল। তখন আমরা ভিডিওতে দেখছিলাম আয়াতের এই ড্রেসটা পরনে। তখন আমার অনেক পছন্দ হয়েছিল লেহেঙ্গাটা। এই কারণে আমি একদিন মার্কেটে গেছি, যাওয়ার পরে দেখি যে এই ড্রেসটা মার্কেটে ঝুলানো। তো আমার অনেক পছন্দ হয়েছে, সরাসরি মিষ্টি কালার যেহেতু আমার অনেক পছন্দ হয়েছে। আমার মেয়ের কোনো লেহেঙ্গাও নাই, আয়াতকেও দেখছিলাম পরতে, তো সেলিব্রিটির মেয়ে পরেছে, তো আমার মেয়েকেও পরাবো, এই কারণে হচ্ছে আমি কিনে নিয়ে আসি। ড্রেসটা কোনো মানে সিজন ছাড়াই কিনে আনছি, জাস্ট পরার জন্য, বাইরে যাওয়ার জন্য। খুব পছন্দ হয়েছে লেহেঙ্গাটার, কিন্তু লেহেঙ্গাটার কিন্তু অনেক ঘের ছিল, তো এই কারণে কিনে আনা হয়েছিল। তো এই দেখেন আমার মেয়ে কিন্তু সে অনেক হ্যাপি। তার বাবা তাকে ছবি তুলে দিতেছে, সে অনেক মডেল করে করে দাঁড়াইতেছে। আর তোমাদের সাথে যেই কথাটা শেয়ার করবো, এই যে তারার ব্যাপারটা নিয়ে এখন মানে সোশ্যাল মিডিয়ায় তো সব চ্যানেলেই কম বেশি হচ্ছে তারার এই বিষয়টা বলতেছে, দেখতেছি। বুঝি না ভাই, তোমাদের এত সমস্যা কিসের? তো তাদের ব্যাপার। আর তারা যেহেতু ওনাদের ফ্যামিলি মেম্বার না, ধরতে গেলে মেম্বারই না, ওনারা মেম্বার মনে করছে, কিন্তু তারা তো আর আপন মনে করে নাই। আর ভালোবাসা আসলে এমন একটা জিনিস, এটা কার কখন হয়ে যায় কেউ বলতে পারে না। আর ভালোবাসার জন্য মানুষ বাবা মা ত্যাগ করে দেয়। আর এইখানে তো হচ্ছে সালাম ভাই আর শম্পা আপু হচ্ছে তো তার আপন রক্তের সম্পর্ক না, তো তারা আর কি, মানুষ আপন ভাই বোন বাবা মাকে ছেড়ে চলে যায় ভালোবাসার জন্য। ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা সম্পর্কে আমরা সবাই কিন্তু কম বেশি বুঝি। তো মেয়েটা ভালোবাসার জন্যই আজকে যেটা করছে, আমার মনে হয় না ও খারাপ কিছু করছে, কারণ ওর ভালোবাসাটা ও ঠিক রাখছে। ভালোবাসে যেহেতু, এটা কি সত্যিকারে ভালোবাসা বলে? আসলে সব কিছু ত্যাগ করে ও কিন্তু চলে গেছে। ও কিন্তু টাকা পয়সার দিকে তাকায় নাই, ঠিক আছে? ও যদি টাকা পয়সার দিকে তাকাইতো তাহলে হয়তো বা যাইতো না, কিন্তু ও টাকা পয়সার লোভ করে নাই। ওর ভালোবাসাটাকে বেশি বড় মনে করছে টাকা পয়সার থেকে। ও এইখানে যে সুখটা খুঁজছে হয়তো বা তার থেকে ভালোবাসার ভিতরে আরো বেশি সুখ পাবে। তো ভালোবাসা সবসময় বড়ই থাকে। আর সত্যিকারই যারা ভালোবাসে আসলে তা সেই ভালোবাসা তো আর টাকা দিয়ে কিনা যায় না। আমার মতে ও যা করছে খারাপ কিছু করে না। আর সালাম ভাই তো বারবার বলতেছেই যে আসলে ওনারা খুশি আছে, ওনারা বেজার নাই, শুধু এই কারণে একটু ওনাদের মন খারাপ, জাস্ট যে ওনারা যখন বলছে তখন ও স্বীকার করলো না, তারপরে গেল। কিন্তু গেছে ঠিক আছে, মেয়েটা হয়তো বা সরাসরি বলতে পারে না কোনো লজ্জায় বা ভয়ে, এই কারণে ওর জায়গায় আমরা থাকলে আমরাও বলতাম না, এটা বাস্তব কথা। তবে যাই বলি না কেন, এখনও কিন্তু সম্পাপ্য আর হচ্ছে সালাম ভাই এখনও তারাকে অনেক পছন্দ করে। আর তারাকে কিন্তু এখনও ভালোবাসে। আসলে কিন্তু তারাকে ওনারা ফেলে দিবে না, আমার যেটা মনে হয়। কারণ উনি বলছে তারার জন্য আমার দরজা সব সময় খোলা আছে। তো আমাদের এটা নিয়ে মাথা না ঘামাইলেই চলে। তারার কপাল তারা নিয়ে গেছে, এটাই বলছে সালাম ভাই। এটাই বাস্তব, যার যে জায়গায় রিজিক আছে সে সেইখানে যাবেই। এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, রিজিক হচ্ছে আল্লাহর ইচ্ছা। তো এটা নিয়ে আমরা আর সমালোচনা না করাটাই ভালো। মেয়েটা ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই দোয়া করবেন নতুন জীবনের জন্য। এখন অনেক কথা বলে ফেললাম। তো ইসরাত হচ্ছে নতুন জামা পরছে, সে বলতেছে সে ঘুরতে যাবে, এই কারণে তাকে ঘুরতে নিয়ে আসলাম। এইখানে আমাদের বাসার পাশেই একটা বড় মার্কেট আছে, মনের মিয়া মার্কেট, ঢাকা উদ্যান সিটি সেন্টার এটা। তো এইখানে চলে এসেছি। এইখানে ফুটপাতে অনেক কিছু বিক্রি করে। তো এখানে 20 টাকার 3টা কলা 20 টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। ইসরাত শুধু বলতেছে কলা খাবে কলা খাবে। এখানে পিঠা খাইতে গেছিলাম, তো এখন যেহেতু শীত শেষ, এখন আর পিঠা বেশি বিক্রি করে না, এই কারণে হচ্ছে কলা খাবে, সে কলা কিনে দিলাম ওকে। এখন আবার আম্মু কতগুলো কলা কিনে নিচ্ছে। এখন আমরা বাসায় চলে যাব, আব্বু হচ্ছে আসতেছে, আর আম্মু
দিক দিয়ে চাল কিনে আনছে, তারপরে আম্মুর যা বাজার সদাই লাগে সব কিনে নিয়েছে। আমি আবার গেছিলাম একটা টেইলার্সের দোকানে, সেইখানে আবার আমার কিছুটা সময় লেগে গেছে। ওনাদেরকে পাঠাইছিলাম বাজারে যে তোমরা বাজার করে আনো, আমি হচ্ছে টেইলার্সে যাই। তো আমি আমার কাজ করে ফেলছি, ওরা এখন ওদের কাজ শেষ। এখন আমরা বাসায় চলে যাব। এখান থেকে আমাদের বাসা এখান থেকে কাছেই 5 মিনিট লাগে যাইতে, 20 টাকা রিক্সা ভাড়া নেয়, একদম কাছে। তো এখন আমরা চলে যাইতেছি, আম্মু কলা কিনে নিয়েছে। ইসরাত দেখেন, সে কিন্তু অনেক হ্যাপি। এক তো হয়েছে তার পছন্দের জামা তাকে পরায় দিছি, দ্বিতীয়ত হচ্ছে সে ঘুরতে আসছে, সে ঘোরার জন্য পাগল, অতি মানে অপেক্ষায় থাকে। সে অপেক্ষায় থাকে কখন মা কে বাহিরে যায়, কার সাথে সে যাবে। আরও আজকে ছিল শুক্রবার, ওর বাবাকে বারবার বলতেছে ওকে বাহিরে নিয়ে যাইতে, কিন্তু ওর বাবা একটু ওর কথা শোনে না। ওর বাবা হচ্ছে কোথাও যায় না, যেদিন ছুটি থাকে বাসায় বসে থাকবে আর আমাকে বলবে আমি টাকা দিই তুমি যে ঘুরে আনো, আমি টাকা দিই তুমি যে ঘুরে আনো, শুধু এই কথা বলে, ওকে নিয়ে কোথাও যায় না। তো এই কারণে আমার আর কি করার, আমার তো ঘুরতে নিতে যেতেই হবে, কারণ মেয়ে যেহেতু কান্নাকাটি করে আর সারাক্ষণ বাসায় থাকে, এই কারণে। তো এই যে বাসায় চলে এসেছি, বেশিক্ষণ টাইম লাগে না, আধা ঘন্টার মতো আর কি, কাছেই তো। ওইখান থেকে চলে আসছি, তো চাইছিলাম একটু দূরেই যাব, বড় মামাদের বাসায় যাব, কিন্তু বড় মামাদের বাসায় যাওয়া হয় নাই, কারণ অনেক রাত হয়ে গেছে, এই কারণে প্রায় রাত 8:30 বেজে গেছে। উচিত ছিল আরও বিকাল বিকাল বের হওয়া, বিকাল বিকাল বের হলে মামাদের সাথে চলে যেতে পারতাম। তো মামারা হচ্ছে চলে গেছে আগেই, আমাদের সাথে বের হয়েছিল আগেই, মামারা চলে গেছে আর আমরা পিছনে ছিলাম, ভাবছিলাম যে আমরা মামাদের সাথে যাব, কিন্তু পরে আম্মু বলতেছে না অনেক রাত, এখন যাওয়ার দরকার নাই, আরেকদিন বিকাল বিকাল যাব। এই কারণে তো এই যে চালের বস্তা হচ্ছে লিফটে উঠানো হয়েছে, চালের বস্তা কিনে আনছে, চাল শেষ হয়ে গেছে এই কারণে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল, আর সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।